কামরুজ্জামান আইলান। বক্তব্য নিয়ে আসছেন কামরুজ্জামান আইলান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঝালুকা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে এই কৃষক সমাবেশের আমার স্নেহপাদক সভাপতি উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে সত্য ভাই সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সহ উপস্থিত জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি দুর্গাপুর উপজেলা এবং ঝালুকা ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বক্তাই বলে গেছেন যে আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই এই কৃষকের কথা অতীতে কে বলে গেছিলেন এবং আবার ভবিষ্যতে কে বলবেন। এই কারণে আজকের এই কৃষক সমাবেশ বাংলার রাখার রাজা খাল খননের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন দেশের আনাচে কানাচে খাল খনন করে এই কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য চায়না থেকে চায়না শ্যালো মেশিন এবং ইরি ধান নিয়ে এসে এদেশে যখন ফসল উৎপাদন করলো, তখন সেই দুর্ভিক্ষের মানুষগুলো আমরা আমাদের মুখে হাসি ফুটলো। তারই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মধ্যে সেই ধারাবাহিকতায় সে আবার কৃষককে উজ্জীবিত করার জন্য বাংলাদেশের ৪৫০০ ইউনিয়নে আবার সেই কৃষক সমাবেশ করছেন কৃষককে উজ্জীবিত করার জন্য। তাই আমি অনুরোধ করব, আগামীতে যখন এই কৃষকের এই জনগণের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠন করবে, যারা সেই মহান সংসদে যাবেন তারা যেন আমাদের এই কৃষকের ন্যায্য অধিকারের কথা তুলে ধরেন। কেননা বাংলাদেশ হল একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশের প্রায় ৮০% মানুষ কৃষির উপর নির্ভর করে। তাই আমি আগামীতে যারা এই দেশ পরিচালনা করবে তারা যেন এই কৃষকের কথা বলে, আমি সেই আহ্বান রাখছি। এবং বর্তমানে যদিও বা বিএনপির বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের অধীনে এখনো সেই আওয়ামী লীগ খুনির প্রেতাত্মারা এখনো বিভিন্ন কমিটিতে বহাল আছে। তাই আমি কৃষক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, বিশেষ করে সার্ভিস মনিটরিং কমিটিগুলো ভেঙে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন এবং সেই কৃষক যেন আমাদের বাঁচে সেই লক্ষ্যে আপনার সেই মনিটরিং কমিটি ভেঙে দিয়ে আবার সুশৃঙ্খলিত একটি কমিটি গঠনের মধ্যে দিয়ে যেন আমার কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, এই কামনা রেখে আমি পরিশেষে আবারও আমার ঝালুকা ইউনিয়নে জেলার নেতৃবৃন্দ সহ উপজেলা নেতৃবৃন্দ আগমন উপলক্ষে আমি সবাইকে আবারও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আইনাল ভাইকে। এ পর্যায়ে পরিচয় করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্গাপুর পৌরসভার সংগ্রামী সভা সচিব রেজাউল করিম শফি মামা। আমি পরিচয় করেছি রেজাউল করিম শফি মামাকে। আমাদের মধ্যে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী